সচেতন করে তুলতে হয়। আপনি যদি উত্তরবঙ্গের নেতৃত্ব তৈরি করতে চান তাহলে বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর ছাত্র সংসদ নির্বাচন হোক। আমরা আমাদের শিক্ষা জীবনের বিগত 7 বছরে দেখেছি, যখন দলীয় রেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি হয় সেই সময়ে যদি কাউকে নেতা মনোনয়ন দেওয়া হয়, নির্বাচিত নয়, মনোনয়ন যদি দেওয়া হয়, ওই নির্দিষ্ট নেতার মাথায় একটি জিনিস থাকে, যে আমাকে নেতা বানিয়েছে তাকে কিভাবে সন্তুষ্ট করা যায়। এই যে আমি যদি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের গুরুত্বপূর্ণ একটি অংশ হই, আমার সামনে যত শিক্ষার্থী থাকুক, প্রশাসনের যেই থাকুক, কর্মকর্তা কর্মচারী যেই থাকুক, তাদের অনেক স্বার্থের বিরুদ্ধে গিয়ে হলেও আমার মাথায় চিন্তা থাকবে যে আমাকে কি বানিয়েছে, যে আমাকে ওই চেয়ারে বসিয়েছে, কিভাবে তার স্বার্থ প্রাধান্য দেওয়া যায়। বিদ্যালয় থেকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব চাই। আমরা যদি এই বিশ্ববিদ্যালয় থেকে উত্তরবঙ্গে মাওলানা ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলায় ফজলুল হকের মতো এরকম রাজনৈতিক ব্যক্তিত্ব চাই, তাহলে আমার ওই ছাত্র সংসদ নির্বাচন দিয়েই এই বিশ্ববিদ্যালয় থেকে নেতৃত্ব তৈরি করতে হবে। কারণ ওই ছাত্র সংসদ নির্বাচন আমি নির্বাচিত হই আমার সাধারণ শিক্ষার্থীদের ভোট দিয়ে। আমি তাদের কাছে দায়বদ্ধ, আমি তাদের প্রত্যেকটি প্রশ্নের জবাবদিহি করতে দায়বদ্ধ, এবং আমি যদি সেটি না করি তাহলে আমি হয় ব্যর্থ হিসেবে প্রমাণিত হব, অথবা পরের বার আমি পরের নির্বাচনে অবশ্যই হেরে গিয়ে এই বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিতে আমার যে জায়গাটি, সেই জায়গাটি হারাবো। এটাই তো হওয়া উচিত। এই চর্চাটাই তো আমাদের বাংলাদেশের রাজনীতিতে থাকা উচিত। কেন একটি ফ্যাসিস্ট দল গড়ে ওঠে, কেন বিশ্ববিদ্যালয়গুলো ফ্যাসিস্ট? আমরা আমাদের ওই সকল কোন নেতা চাই না যাদের পা মাটিতে স্পর্শ করে না।